দর্শকদের কিন্তু একটা কৌতূহল এখনো যাচ্ছে না, বিয়েটা কবে হচ্ছে? আবার ভাইবেন না যে শিমুল গ্রামে পোস্ট দিয়ে দিব আমার এলাকায় এসে দেখে না হওয়ার পেছনে অনেকে মনে করছেন যে লামিমা আপুর একটা হাত আছে, আদৌ কি তাই? না না, এটা একদমই মজা করে হয়তো মানুষ বলে। আমরা কোথাও যে গেলাম বা আমরা কোথাও যখন যাই, আমি কখনো কোনো সমালোচনা পাইনি। জনপ্রিয় অভিনেতা পাবেল ভাইয়ের এলাকায় এসেছে শিমুল ভাই, হয়তোবা কথাটা শুনেই ভাবছেন কিছু একটা ঘটতে যাচ্ছে। তবে আজকের এই আগমনটা একটু ভিন্নভাবে, তারা এসেছেন সেলুন উদ্বোধনে। একটু শুরুতেই আপনার থেকে জানতে চাই, আপনার ভক্তমহলরা বাহিরে ছিল এবং একটি স্লোগান দিচ্ছিল 20 টাকার পেপসি। ওটা ভালোবেসে করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আসলে আমি পাগল ভাই এলাকায় ঘুরতে আসছি, যেটা ভাই বললো। আমরা পাশাপাশি আমরা একটা দ্য হেয়ার ক্রাফট ম্যান সেলুনে আমরা দেখা করতে আসছি বেসিক্যালি। তো আমরা যেহেতু ঘুরতে আসছি, থাকে না কোথাও একটা মিটিং পয়েন্ট, সেই মিটিং পয়েন্টটাই হচ্ছে যে দ্য হেয়ার ক্রাফট ম্যান সেলুন। এটা ছাড়া আর কিছু না। আমরা অনেক সময় ছোটোবেলায় আড্ডা দিতাম না এলাকার বা মহল্লার হচ্ছে সেলুনে বা অন্য কোথাও, তেমনই আমরা আড্ডা দিতে আসছি। শেকড় থেকে শিখরে ব্যবসার ক্ষেত্রে সততা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন? ব্যবসা না, যে কোনো ক্ষেত্রেই আপনার অনেস্ট হতে হবে। আপনি না হলে বেশি দিন টিকে থাকবেন না, যে কোনো প্রফেশনই আপনি থাকেন না কেন, এটা আপনার ক্ষেত্রে হোক। তো এইটাই আর কি। শিমুল ভাই, আপনার এলাকায় ভাইকে এই প্রতিষ্ঠানে পেয়ে কেমন লাগছে? আমার এলাকায় এই প্রতিষ্ঠানে যদি নাও আসতো, আমার এলাকায় শিমুল আসছে, তো অবশ্যই ভাই ব্রাদার আসছে, এটা তো একটা ভালো লাগার বিষয়। আবার ভাইবেন না যে শিমুল গ্রামে পোস্ট দিয়ে দিব আমার এলাকায় এসে দেখে, আপনার তো পোস্টটা এইদিকেই যেতেছিল আর কি। তো ভাই ব্রাদার আসছে, এটা তো আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। এবারের যে সিজনটা চলছে, সিজন 5, সময়ের সাথে সাথে আমরা ভালোটাকে নেই, আবার একটু যদি কোনো ধরনের কিন্তু কাজ করি, এটা নিয়ে আবার বেশি সমালোচনা চলে আসে। সমালোচনা দুটোর মধ্যে দিয়ে জার্নিটা, তারপরেও এই সিজনটা নিয়ে একটু সমালোচনা বিভিন্ন জায়গা থেকে আসতেছে। এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? সে কোনো কাজই ভাই, মানে একটু আলোচনা সমালোচনা থাকবেই। এখন আমরা বা আমার সাথে শিমুল একমত হবে, আমরা কোথাও যে গেলাম বা আমরা কোথাও যখন যাই, আমি কখনো কোনো সমালোচনা পাইনি। এটা হয়তো আপনি ফেসবুকে দেখেন, আর আমি এত অনলাইন এতটা বিশ্বাসী না। মানুষের সামনাসামনি যে ভালোবাসার বহিঃপ্রকাশ, ওইটাকে আমি বিশ্বাস করি, সম্মান করি। এখন কে কী লিখলো না লিখলো, কে কী বললো না বললো, আসলে এইসব মাথায় নিয়ে তো আসলে কাজ করা যায় না। ধরেন আপনারা যারা নিউজ করেন, নিউজগুলো কি আপনাদের যেই ক্যাপশনগুলো দেন, ওগুলো কি খুব ভালো হয়? ম্যাক্সিমাম সময় আপনারা চেষ্টা করেন যে ক্যাপশনগুলো ভালো দিতে না। তো ক্যাপশনটা ভালো দিলে আপনারা জানেন যে দেখবেন না এই টাইপের এই অনেক কিছু। তো সব জায়গায় একটু তো আলোচনা সমালোচনা থাকবেই। সো এইটা আসলে মানুষ সামনাসামনি দেখা হলে যতটুকু পজিটিভভাবে বলে বা ভালোবাসে, টাইগার জাকির, শিমুল, কাবিলা, হাবু, তারপরে পাশা, যারা যারা আছে, তো সবাই কিনে যখন আলোচনা করে পজিটিভ দিকই বলে। আমাকে বলে ভাই শিমুলের সাথে যখন ভাই শিমুল আরও বাড়ি হওয়ার সময় ভাই শিমুল একটা হোস দিয়ে চলে আসবেন। তো এই যে ভালোবাসা ভাই, পাশা ভাইয়ের এই আপনি এই ফুটা মানে একটা আন্ডারওয়্যার ধরাই দিল, বক্সার ধরাই দিল, তো এটা কিছু বললেন না। তো এইটা তো অবশ্য ওনারা দেখে বললেই তো কোশ্চেনগুলো করে বা ভালোবাসার জায়গা থেকে। তো ওগুলো আসলে অনলাইনে কে কী বললো না বললো, এগুলো আসলে এতটা আসলে মাথায় নেই না। দর্শকদের কিন্তু একটা কৌতূহল এখনো যাচ্ছে না, বিয়েটা কবে হচ্ছে? আচ্ছা, জন্মমৃত্যু বিয়ে এগুলো তো আসলে উপরওয়ালার হাতে। তো আমি আসলে এটাতে আমার ইচ্ছা, আমার তো ইচ্ছা, তো আমি তো চাই যে আগামীকালকে হয়ে গেলে বেঁচে যাই। তো এটা নিয়ে আমার কোনো ওরকমভাবে কিউরিওসিটি নেই। যেভাবে জীবনে আসবে, যে ঘটনাটা হবে, এটা যেহেতু আমি ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি জানি না, সেটা যেভাবেই আসবে আমি সেটাকে আসলে গ্রহণ করে নিব। এটা নিয়ে আমার এক্সাইটমেন্টের কিছু নাই আর কি। না হওয়ার পেছনে অনেকে মনে করছেন যে লামিমা আপুর একটা হাত আছে, আদৌ কি তাই? না না, এটা একদমই মজা করে হয়তো মানুষ বলে আর কি। এটা মানে ওনার কাছেও আমি আসলে সরি যে ওনাকে নিয়েও এরকম কিছু মানুষ বলতেছে বা এরকম অনেক কিছু করতেছে, এরকম কিছু না। আমরা কলিগ, আমরা একসাথে কাজ করি, আমাদের জন্য আসলে দোয়া করবেন। অনেকে কিন্তু এই বিজনেসটার প্রতি একটু বেশি ঝুঁকে পড়ছেন, এই ব্যবসাটাকে আপনি কিভাবে দেখছেন বা তার ওনারদের উদ্দেশ্যে আপনার কি বলার? আসলে সবচেয়ে মজার ব্যাপার কি, মানে আমিও যখন আমরা পড়াশোনা করছি ভার্সিটি থাকতেও আমরা বন্ধুরা কিছু একটা করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, পাশাপাশি মানে পড়াশোনা আমি যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে মানে উদ্যোক্তাদেরকে আমি সবসময় পছন্দ করি, যে ছোট বড় সবাই নতুন উদ্যোক্তা যাদের মাথায় ঘুরতেছে যে কিছু একটা করব, ঘুরতেছে ফিরতেছে,
আমি চাই যে মানে জাস্ট করে ফেলেন।